অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। স্নান টান হয়ে গেছে, চলো গাছ থেকে কিছু ফুল তুলে নিই। আর ওরা কেনা ফুলও নিয়ে এসছে, আজকে বৃহস্পতিবার পুজো করব, চলো দেখতে থাকো। আমারও পুজো করা হয়ে গেছে, আর সৌরভেরও স্নান হয়ে গেছে বলে ও এখানে সব ছবিগুলোতে মালাগুলো লাগিয়ে দিল। এরপর ঘরে এসে গোপাল সোনাকে স্নান টান করিয়ে, যতদিন যাবৎ বেশিটা গরম পড়েছে তখন গোপাল ঘরেই আছে তবে থেকে, তো ওকেও স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর আমরা এখন ব্রেকফাস্ট করছি, তরমুজ, ডিম সিদ্ধ, টক দই আর জাম। হয়ে গেছে, রোমিওকে নিয়ে এখন সৌরভ গেছে ছাদে। রোমিও তো আজকে স্নান করবে বলে মানে অনেকদিন ধরেই সৌরভ বলছিল যে স্নান করিয়ে দেবো, কিন্তু সময় হচ্ছিল না ঠিকঠাক করে, তো আজকেই ওকে স্নানটা করিয়ে দেবে একটু পরে। ওকে এখন নিয়ে ছাদে গেছে, আর স্নানের কথা শুনলে ও তো খুব খুশিই থাকে, স্নান করতে ভালোই বাসে। আর আমারও পুজো টুজো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। রোমিও এখন ছাদ থেকে চলে এসছে। ছাদে বা উঠোনে গেলে ও তো একটু হাঁপিয়ে যায়, যাতায়াত করে, ওঠানাপা করে, সেই জন্য এসেই আগে জল খাচ্ছে। এই সময় খুব ভালো, একদম একভাবে জল খেয়ে নেয়। তারপর অন্যান্য সময় ওর ইচ্ছা মতোই খায়, কখনো জল খেতেও চায় না। এখন একটু বসে পড়বে, হাঁপিয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত, শাক ভাজা, ডিম ভাজা, উচ্ছে ভাজা, তারপর ঝিঙ্গা আলু পোস্ত, মুগের ডাল, চাটনি আর পাঁপড়। এই রাস্তাটা হয়তো তোমরা আগেও দেখেছো ভিডিওতে, রাস্তাটা চিনেও থাকতে পারো, কারণ গাড়ি যখন আনতে আসি ওইখান থেকে অনেকবার এর আগে দেখিয়েছি। এদিকে আসা হয় না, যখন আমরা সেই কড়াই শাক তুলতে আসতাম শীতকালে তখন এই দিকটা আসতাম, তারপরে যেখানে গাড়ি থাকে ওখানে তো গাড়ি আনতে এলেই আসা হয়। তো সেই জন্য তোমরা হয়তো রাস্তাটার আগেও দেখেছো। এই রাস্তাটাতেই হাঁটছি কারণ গাড়ি ঘোড়াও নেই। আগে তো রোডের দিকেই হাঁটতে যেতাম, রোডে এখন গাড়ির চাপও খুব বেড়ে গেছে, সেই জন্য এখন এই ফাঁকা নিরিবিলি জায়গাতেই হাঁটতে আসি বিকেলবেলায়। আর সৌরভ এখানে দাঁড়িয়ে আছে, আমিও তারপরে এলাম কুড়েতে, এসে কাজ দেখছি। এখানে জেসিবি গাড়ি মাটিগুলো নিয়ে আসছে, নিয়ে এসে এখানে ফেলছে, তো এইরকম দেখতে খুবই ভালো লাগে। আর বিকেলবেলা ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল,
গরম তো মারাত্মকই ছিল, কিন্তু মানে একদম সেই অবেলার টাইমটা তো, প্রায় 5:30 6:45 বাজে, তো চারিদিকটা বেশ সন্ধে সন্ধে হয়ে আসার আগের মুহূর্তটা বেশ ভালোই লাগছিল, পরিবেশটাও তো খুব সুন্দর। তো অনেকক্ষণ সময় কাটিয়ে এরপর বাড়ি ফিরবো। তো বাড়ি এলাম ঘুরে টুরে, হাঁটাহাঁটি করে। প্রত্যেক দিনই এখন কদিন যাবৎ বিকালে একটু যাচ্ছি, হাঁটা চলা করছি। সকালের দিকে যাওয়া হচ্ছে না, প্রচণ্ড গরম, এত গরম পড়েছে বিকালের দিকে 5টার পরেই, সেই জন্য যাচ্ছি। কদিন যাবৎ 1 সপ্তাহ মতো, প্রায় সেই রবিবার থেকে প্রত্যেক দিনই রাত্রে 8:30 9টার সময় করে একবার করে ঝড় উঠছে, আর 2-4 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। কালকে একটু বেশি হয়েছিল, কিন্তু গরম একইভাবেই রয়ে গেছে। বৃষ্টি হচ্ছে বলে কোনোভাবেই গরম যে খুব কম বা পরের দিনে রোদ উঠছে না এরকম নয়, যেরকম পরের দিন থেকে সকালবেলা থেকে একদম চড়া রোদও উঠছে আর প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেও এখন ওয়েট লস জার্নিতেই রয়েছি বলে একটু করে তো হাঁটতে হচ্ছে, সাথে যদি কোনোদিন হাঁটতে না যেতে পারি বাড়িতে ব্যায়ামও করছি, তার সাথে আমার ডায়েটের খাবারগুলোই খাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন 9টা। রোমিও এখন বল নিয়ে এই যে মুখে করে খেলছে, এদিকে একবার নিয়ে যাচ্ছে ওদিকে নিয়ে যাচ্ছে, বল ঢুকে গেলে বার করে দিতে হচ্ছে, এই আর কি চলছে। আর আমি এখানে লিকুইড খেয়ে নিয়েছি 1 গ্লাস। ভিডিওটা এখানেই শেষ করছি। গুড।